রাঙামাটির কাপ্তাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধবিহারে অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান উদযাপন করা হয়। শুক্রবার ২৪ অক্টোবর সকাল থেকে দিনব্যাপী উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের হেডম্যান পাড়ায় জনকল্যাণ বৌদ্ধবিহারে এই উৎসব শুরু হয়। আমরা সেই তখন থেকে প্রতি বছর আমরা চিবরদান করে আসতেছি এবং আমাদের বিহারের বিহার সমাজ আমরা পরিবার প্রায় ৩০০। আমাদের এই বিহারে আজকে আমাদের চিৎপরম বৌদ্ধ বিহারের শ্রদ্ধেয় বড়ভান্তে পামক্ষ মহাতর মহোদয় আজকে উনি প্রধান হিসেবে থাকবেন এবং আরও অনেক এই পণ্ডিত ভিক্ষু সংঘ আসবেন যারা এখানে আজকে আমাদের ধর্ম দেশনা করবেন। আমাদের ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতমারম বৌদ্ধবিহারের অধ্যক্ষ পামক্ষ মহাথেরো। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত পুঞ্জবংশ মহাথেরো, ওয়াগ্গা সাপছড়ি বৌদ্ধবিহারের ক্ষেমানন্দ ভিক্ষু, দেবতাছড়ি মহাজনপাড়া সধর্মজ্যোতি বৌদ্ধবিহারের অধ্যক্ষ খেমিন্ডা মহাথেরো সহ আরও অনেকে। এই উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে এই বিহারে উপস্থিত হন কাপ্তাইয়ের বৌদ্ধ সম্প্রদায়ের শত শত নরনারী। এ সময় শুভ দানোত্তম কঠিন চিবর দানোৎসব উপলক্ষে সকাল থেকে ফুল পূজা, বুদ্ধ পূজা, দেশ, জাতি তথা সকল প্রাণীর হিত, সুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরুদান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলন ও ফানুস উদ্দোলন করা হয়। ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধবিহার কমিটির সভাপতি রঞ্জিত কারবারি জানান, আমরা যে কাপড়টি পরিধান করি সেটিকে চিবর বলা হয়। প্রবারণা পূর্ণিমার পরবর্তী ৩০ দিনের মধ্যে একটি বিহারে একদিন এই চিবর দান অনুষ্ঠানটি করা যায়। সাধারণ সম্পাদক অরুণ তালুকদার জানান, ২৪ ঘণ্টার মধ্যে সুতা থেকে কাপড় বুনে অনুষ্ঠানটি সম্পন্ন করতে হয়। এজন্যই এটিকে কঠিন চিবর দান বলা হয়। মানব জীবনের সব অন্তরায় দূর হোক এই কামনা করে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে কঠিন চিবরদান অনুষ্ঠানটির সমাপ্তি হয়।